নমস্কার, কৌশিক এডু পয়েন্ট ইউটিউব চ্যানেলে আজকে আমি একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, যে বিষয়টা ছাত্রছাত্রীদের কাছে ভীষণ একটা গোলমেলে এবং তারা কোন বিষয় সেকেন্ড সেমিস্টার পড়বে মাইনরের ক্ষেত্রে বা যারা এমডিসি পড়ছে জেনারেল আমরা যেটা বলি, সেইটা আমি একটু সহজভাবে তোমাদের বুঝিয়ে দেবো। আমি সকলকে বলবো ভিডিওটা একদম লাস্ট পর্যন্ত দেখতে, কারণ প্রত্যেকটা পয়েন্ট ধরে ধরে আলোচনা করেছি এবং এর সঙ্গে কোশ্চেন প্যাটার্ন কী কী হবে আমি সেটাও বলে দিয়েছি। প্রথমে আমি এর মূল যে বৈশিষ্ট্যগুলো সেই বৈশিষ্ট্যে আমরা চলে আসি। তোমরা জানো 29শে জুলাই 2020-তে কেন্দ্রীয় মন্ত্রিসভা এই শিক্ষানীতি অনুমোদন করে। বিদ্যালয় শিক্ষা কাঠামোটা এখানে 5+3+3+4 এই ফরম্যাটে আছে। স্নাতক বা যারা মেজর অনার্স পড়ছো তারা হচ্ছে 4 বছর 8টা সেমিস্টার, আর স্নাতক মাইনর যারা সেটা হচ্ছে 3টে বছর 6টা সেমিস্টার। এটা তোমরা মোটামুটি এতদিন জেনে এসেছো, আমি তাও একবার রিক্যাপ করে দিচ্ছি। যারা 1 বছর বা 2টো সেমিস্টার সফলভাবে উত্তীর্ণ হবে তারা ইউজি সার্টিফিকেট পাবে, অর্থাৎ সার্টিফিকেট কোর্স তারা পাবে। 2 বছর বা 4টে সেমিস্টার সম্পূর্ণ সমাপ্ত করলে সে পাবে ইউজি ডিপ্লোমা। 3 বছর বা 6টা সেমিস্টার কমপ্লিট করলে সে পাবে ইউজি ব্যাচেলার, যেটা এমডিসি বা জেনারেল স্টুডেন্টরা করবে। 4 বছর বা 8টা সেমিস্টার সম্পূর্ণ উত্তীর্ণ হলে পাবে ইউজি ব্যাচেলার উইথ অনার্স ডিগ্রি। আর 4 বছর বা 8টা সেমিস্টার এবং এর সাথে যদি কেউ গবেষণা করে তাহলে পাবে ব্যাচেলার অনার্স উইথ রিসার্চ। এইটা 9 নম্বর 8 নম্বর পয়েন্টটা মানে মাইনরের জেনারেলের ছেলে মেয়েদের জন্য নয়, আমি 7 নম্বর পর্যন্তই বলব। এবং এখানে গুরুত্বপূর্ণ, কোনো ছাত্র বা ছাত্রী যদি তার পারিবারিক কোনো সমস্যা বা যাই কোনো সমস্যার জন্য যদি মাঝপথে পড়া ছেড়ে দেয় তাহলে কিন্তু সে পরে ব্যাক করতে পারে। অর্থাৎ যদি কেউ সেকেন্ড সেমিস্টার দিয়ে কোনো সমস্যার জন্য আর পড়লো না, সে 3 বছর পরে জয়েন করলো, তাহলে কিন্তু সে 3rd সেম থেকে জয়েন হতে পারে। এইবার আমি আসল বিষয় তোমাদের যাব, যে মাইনর বা তোমাদের মাইনরের থেকে আমি এমডিসি নিয়ে তোমাদের কিন্তু আলোচনা করব। এমডিসি তোমাদের কি কি পড়তে হবে। তোমরা জানো সেমিস্টার 1-এ এমডিসি 525 নম্বর পরীক্ষা তোমরা হয়ে দিয়েছো, সেকেন্ড সেমিস্টারও 525, থার্ডে 525, সেমিস্টার 4-এ হচ্ছে 550 নম্বরে, সেমিস্টার 5-এ 600 নম্বরে, সেমিস্টার 6-এ আবার 575 নম্বরে, আর তোমাদের একটা সামার ইন্টার্নশিপ থাকবে সেটা হচ্ছে 75 নম্বরে। এই সকল মিলিয়ে তোমাদের 3200 নম্বরের পরীক্ষা এবং যার টোটাল 128টা ক্রেডিট পয়েন্ট। হ্যাঁ, এই ক্রেডিট পয়েন্টটা হচ্ছে কিছুই নয়, তোমাদের যে শিক্ষার মূল্যায়ন সেইটা একটা মার্কিংয়ে করা হয়, যেটা তোমরা ভবিষ্যতে তোমাদের কাজে লাগবে। মোটমাট জেনে রাখো যে তোমাদের যারা জেনারেল স্টুডেন্ট 3 বছরে 3200 নম্বর পড়তে হবে, অনেকটাই বেশি বিরাট, তোমরা বুঝতেই পারছো সেটা। এবার আমি দেখি যে সেকেন্ড সেমিস্টারে তোমরা কি কি বিষয় পড়বে। প্রথমে আমি ভালো করে দেখো, এই চার্টটা যদি ভালো করে দেখো তাহলে তোমরা বুঝতে পারবে। চার্টটা তোমরা যদি ভালো করে লক্ষ্য করো সেমিস্টার 2-তে, তাহলে দেখো সিসি পেপার একটা পড়তে হবে, সিসি পেপার 2 যেটা তোমরা সেমিস্টার 1-এ পড়ছো। ধরা যাক সেমিস্টার 1-এ সিসি পেপার হিস্ট্রি ছিল, আর একটা সিসি পেপার হয়তো কারোর এডুকেশান ছিল। তোমরা দেখবে তোমরা ফর্ম ফিল আপের সময় সেটা লেখা আছে, বা তোমরা সেমিস্টার 1-এ যে পরীক্ষা দিয়েছো সেই অ্যাডমিট কার্ডে কিন্তু খুব সুন্দর করে লেখা আছে যে সিসি 1 তোমার কী সাবজেক্ট ছিল, সিসি 2 ছিল। তোমাদের দুটো সিসি পেপার বা কোর কোর্স, সেই দুটো কোর কোর্সই কিন্তু থাকবে, সেটা কিন্তু চেঞ্জ হবে না। শুধু চেঞ্জ হবে যেটা, সেটা হচ্ছে সিলেবাস। আচ্ছা, আইডিসি একটা পেপার থাকবে। আইডিসি কিন্তু সম্পূর্ণ নতুন একটা সাবজেক্ট ঢুকবে, যে সাবজেক্টটা তোমরা এর আগে সেমিস্টার 1-এ পড়োনি। নিউ সাবজেক্ট কিন্তু আইডিসিতে আসবে। আচ্ছা, এইসি আসবে, অর্থাৎ ইংলিশ। এই নিয়ে আমি আরও ডিসকাশন পরে করছি। স্কিল পেপার আসবে। আমি দেখো এখানে লিখেছি এসিসি 2 লিখেছি, অর্থাৎ এই সিসি 2 সাবজেক্ট যেটা আছে
সেই সাবজেক্ট রিলেটেড কিন্তু স্কিল পেপার এখানে হবে। অর্থাৎ আমি তোমরা যদি তোমরা অ্যাডমিট কার্ড দেখো সেমিস্টার 1-এ, তাহলে দেখবে কারোর যদি CC1 হিস্ট্রি থাকে, কারোর ধরা যাক কারোর CC1 হচ্ছে হিস্ট্রি আর CC2 হচ্ছে এডুকেশান, তাহলে হিস্ট্রিটা কিন্তু তার সেমিস্টার 1-এ স্কিল পেপার ছিল, তোমরা একটু অ্যাডমিট কার্ডটা খুললে দেখতে হবে। এইবার সেকেন্ড সেমিস্টারে কিন্তু এডুকেশানটা হবে। অর্থাৎ আমি সহজভাবে বলতে গেলে তোমাদের CC2 যে সাবজেক্টটা হবে সেই সাবজেক্টটারই স্কিল পেপার কিন্তু তোমাদের সেকেন্ড সেমিস্টারে পড়তে হবে। এবার আসছি CVAC পেপার, CVAC 3, CVAC 4। CVAC 3 আছে তোমাদের এনভায়রনমেন্টাল অ্যাওয়ারনেস, যেটা তোমরা সেমিস্টার 1-এ পড়েছিল, সেইটা শুধু সিলেবাসটা একটু অন্যরকম আছে। আর CVAC 4 আছে, যেইটা বেশিরভাগ কলেজ সিলেক্ট করেছে বা আজাদ ফৌজ স্মৃতি মহাবিদ্যালয় সিলেক্ট করেছে, ইন্ডিয়ান নলেজ সিস্টেম বা IKS। আমি আরেকবার বলে দিই, তাহলে তোমাদের দেখতে পাচ্ছ কটা পেপার, 1, 2, 3, 4, 5, 6টা টোটাল তোমাদের পেপার। CC1 তোমাদের 75 নম্বর লেখা, 25 নম্বর টিউটোরিয়াল, এগুলো জানো। CC2ও একই ব্যাপার। IDC 50 নম্বর থিওরি বা 50 নম্বর লেখা পরীক্ষা, 25 নম্বর টিউটোরিয়াল। AEC বা যেটা ইংলিশ যেটা বলছি, শুধুমাত্র থিওরি পরীক্ষা 50 নম্বর। স্কিল পেপারে 75 নম্বর লেখা, 25 নম্বর টিউটোরিয়াল। CVAC-এ 50 নম্বর পুরোটাই লেখা, 50, 50, 100, এখানে কোনো কিন্তু টিউটোরিয়াল নেই। এইবার আমি এর একটু ডিসকাশনে আসি। এবার দেখো, তোমরা আমি তো প্রথমেই বলেছি যে CC পেপার দুটো নেবে, সুতরাং তোমরা এখানে 2টি CC পেপার পড়বে। ভালো করে লক্ষ্য করো, এখানে 2টো CC পেপার তোমরা এখানে পড়ছো। ফার্স্ট সেমিস্টারের মতো, ফার্স্ট সেমিস্টারে যেমন 2টো CC পেপার ছিল, সেম সাবজেক্ট, কোনো চেঞ্জ হবে না, এই সেমিস্টারেও থাকবে, শুধু সিলেবাসটা আলাদা। এবার IDC বা ইন্টারডিসিপ্লিনারি কোর্স, CC পেপার দুটির বিষয় ছাড়া অন্য বিষয় নিতে হবে, সেমিস্টার 1-এর IDC ছাড়া নতুন বিষয়। অর্থাৎ কারো যদি CC পেপার থাকে হিস্ট্রি, আরেকটা পেপার থাকে যদি এডুকেশান, এই দুটো সাবজেক্ট ছাড়া অন্য কোনো সাবজেক্ট নিতে হবে, কিন্তু সেই সাবজেক্টটা তোমাদের সেমিস্টার 1-এ IDC থাকলে হবে না। অর্থাৎ কারোর CC1 হিস্ট্রি আছে, CC2 এডুকেশান আছে, তার হয়তো IDC ফার্স্ট সেমিস্টারে ছিল ফিলোসফি, তাহলে কিন্তু সে ফিলোসফি আর IDC সেকেন্ড সেমিস্টারে নিতে পারবে না, তখন তাকে কিন্তু পলিটিক্যাল সায়েন্স কিন্তু নিতে হবে। আশা করি ব্যাপারটা বোঝাতে পারলো। CC2-এ 2টো বিষয় ছাড়া অন্য বিষয়, যেটা কিন্তু IDC সেমিস্টার 1-এ তোমরা পড়োনি, সেই বিষয় নিতে হবে। আচ্ছা দেখো, নেক্সট হচ্ছে AEC বা এবিলিটি এনহ্যান্সমেন্ট কোর্স। এইটাও কিন্তু তোমাদের আছে, যেটা তোমাদের ইংলিশ হবে। SEC বা স্কিল এনহ্যান্সমেন্ট কোর্স, যেটা কিন্তু দ্বিতীয় যে CC পেপারটা পড়ছো তার SEC, যেটা আমি আগেই আলোচনা করলাম তোমাদের। CVAC বা কমন ভ্যালু অ্যাডেড কোর্স, যেটা তোমাদের দুটো আছে, যেটা হচ্ছে ইন্ডিয়ান নলেজ সিস্টেম এবং এনভায়রনমেন্টাল অ্যাওয়ারনেস, এই দুটো পেপার আছে। এবার আমরা দেখি মার্কস ডিস্ট্রিবিউশন কীরকম আছে। আমি কিন্তু গোটাটাই হিস্ট্রি অ্যাসপেক্টে করেছি, তোমাদের যারা অন্য বিষয় আছে এডুকেশান বা ফিলোসফি, তারা সংশ্লিষ্ট মাস্টারমশাইদের সঙ্গে বা ম্যাডামদের সঙ্গে একটু যোগাযোগ করে নেবে, নিশ্চয়ই তারা বলে দেবেন। আচ্ছা দেখো, হিস্ট্রিতে CC পেপার জেনারেলে যারা পড়ছো তাদের মানে কোশ্চেন ফরম্যাট হলো 2টো 20 নম্বর 40, 4টে প্রশ্ন থাকে 2টো করতে হয়। 10 নম্বর 4টে প্রশ্ন থাকে 2টো করতে হয় 20। আর 10 নম্বরের প্রশ্ন, এটা এখানে 10 নম্বর হবে না, এটা 5 হবে। 5 নম্বরের প্রশ্ন 3টে করতে হয়, টোটাল 15 নম্বর। অর্থাৎ এটা 6টা প্রশ্ন করে, তার মধ্যে 3টে করে লিখতে হয়। এবার আমরা IDC হিস্ট্রির কথা আছি। এখানে কিন্তু 50 মার্কস থিওরি, 25 মার্কস টিউটোরিয়াল, এইটা কিন্তু 75 মার্কসে এক্সাম হয়। এটা যেমন 100 মার্কসে, এটা কিন্তু 75 মার্কসে। সেখানে কিন্তু তোমাদের
6টা প্রশ্ন লিখতে হবে দেয়, আমাদের 4টে প্রশ্ন লিখতে হবে 5 নম্বর করে। এখানে একই ব্যাপার, 4টে প্রশ্ন থাকবে, 2টো লিখতে হবে 15 নম্বর করে। ঠিক আছে, এবার আমরা এইসি ব্যাপারটা আছে, ইংলিশ পেপার। এইখানে কিন্তু 50 নম্বরের থিওরি এক্সাম হবে, পুরোটাই এমসিকিউ প্যাটার্নে, পুরোটাই এমসিকিউ প্যাটার্নে কিন্তু তোমাদের প্রশ্ন হবে। এবার হচ্ছে স্কিল পেপার, এসিসি হিস্ট্রি যাদের আছে তাদের ক্ষেত্রে আমি শুধু বলছি, এখানে 30 নম্বর একটা বড় প্রশ্ন লিখতে হবে, মানে 2টো প্রশ্ন থাকে তার মধ্যে একটা লিখতে হয় 20, আর 2টো 10 নম্বর প্রশ্ন লিখতে হবে যেটা হচ্ছে 20 নম্বর। এই হচ্ছে তোমাদের ফরম্যাট। এবার আছে সিভ্যাক বা এনভায়রনমেন্টাল অ্যাওয়ারনেস, এটাও কিন্তু 50 নম্বরে তোমাদের থিওরি এক্সাম হবে। এখানে কিন্তু প্রশ্ন ফরম্যাটটা একটু দেখে নাও, 10টা এমসিকিউ প্রশ্ন থাকবে, তার কোনো অপশান থাকবে না, 10টা থাকবে, 10টাই করতে হবে। 2 নম্বরের প্রশ্ন 10টা থাকবে, 12টা দেয়া থাকবে, তার মধ্যে 10টা করতে হবে, 2 নম্বরের প্রশ্ন 20, আর 5 নম্বরের প্রশ্ন কিন্তু 4খানা করতে হবে, 6টা থাকবে, তার মধ্যে 4টে করতে হবে। ঠিক আছে, আমাদের টোটাল 50। আচ্ছা, এবার আরেকটা যেটা আছে ইন্ডিয়ান নলেজ সিস্টেম, এইখানে ফরম্যাটটা হচ্ছে 20খানা এমসিকিউ প্রশ্ন থাকবে, 20, কিন্তু ইউনিভার্সিটির নিয়মে যেটা লেখা আছে এটা কিন্তু 4বারে পরীক্ষা হবে। নিয়ম আছে যে 4টে ফেজে পরীক্ষা হবে এবং প্রত্যেকটা পরীক্ষায় 5টা করে প্রশ্ন থাকবে। 4টে পরীক্ষা হবে, প্রত্যেকটা পরীক্ষায় 5টা করে এমসিকিউ প্রশ্ন থাকবে, মোটমাট হচ্ছে 20টা এমসিকিউ প্রশ্ন থাকবে। আর এই অন্য দিন এটা কিন্তু এটা একটা, এই পরীক্ষাটা একটা দিন হবে, এইটা যেমন গোটাটাই একদিনে 1 ডে পরীক্ষা হবে, এইটা কিন্তু একদিনে হবে, আর এই পরীক্ষাটা একদিন হবে, মানে এইটা একদিন আর এইটা একদিন, দুটো ডিফারেন্ট কিন্তু ডেট। ঠিক আছে, এখানে কিন্তু দুটো 2 মার্কস কোশ্চেন থাকবে, 15 নম্বর করে, 30 নম্বর। আচ্ছা, এইবার আমি বলি তোমাদের সিভ্যাক, এইসি, এসিসি এই 3টি পেপারই কিন্তু কলেজে পরীক্ষা হবে, কলেজে এসে কিন্তু পরীক্ষা হবে। আমি গোটাটাই কিন্তু পুরোটাই এমডিসির ক্ষেত্রেই বলছি, কিন্তু আমি মাইনরে কোনো আলোচনা এখন পর্যন্ত করিনি। মাইনরের ভিডিও আমি নিশ্চয়ই পরে দেব, সেটা তোমরা দেখে নেবে একবার। আশা করি তোমরা ব্যাপারটা সহজ করে বুঝতে পেরেছ। এই সম্পূর্ণ এনইপি এই প্যাটার্নটা বুঝতে আমাকে সাহায্য করেছে আজাদ হিন্দ ফৌজ স্মৃতি মহাবিদ্যালয়ের অন্যতম অ্যাসিস্ট্যান্ট প্রফেসর এডুকেশন বিভাগে পতিত পাল স্যার। স্যারকে অনেক ধন্যবাদ আমাদের বিষয়টি আরও সহজ করে বোঝানোর জন্য। এই বিষয় নিয়ে আরও যদি তোমাদের কোনো কোয়ারি বা প্রশ্ন থাকে তাহলে নিঃসন্দেহে তোমরা কমেন্ট বক্সে জানাও, আমি নিশ্চয়ই উত্তর দেব। থ্যাংক ইউ।